চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র। এটি বলে টাকা খরচ করে। আর সরকারও টাকা দেখে, এ কারণে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য হয়। টাকা দেখা এমপির চেয়ারটা দিয়ে দেয়, আর আখলাকওয়ালা মানুষদেরকে প্রয়োজনে জেলখানায় বন্দি করে হত্যা করে শাহাদাতের পোশাক পরায় দেয়। যদি জবানে কোনো কথা তাকরার হয়, বারবার আলোচনা হয়, তো এটা কলবের ভেতরে বসে যায়। এ কারণেই সূরাতুল ফাতিহা এটা প্রতি নামাজে রাকাতে রাকাতে বারবার পড়া হয়। পরিচিত পরিচিত কথাগুলোও যখন বারবার তাকরার হয়, তো কলবের ভেতরে এটা মজবুতভাবে বসে গেলে এটা উপকার হয়। এ কারণে দেখবেন দাওয়াত ও তাবলীগের মেহনতে 6টা কথা সারা দুনিয়ায় তাকরার হইতে থাকে। এই 6টা কথার বরকত হয়। বারবার কথাগুলো আলোচনায় আসলে, মানুষের হৃদয়ে ওইটা বসলে বেনামাজি নামাজি হয়ে যায়, বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াবিহীন মানুষ মুত্তাকি হয়ে যায়। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের হৃদয়ে তার জানা কথাগুলোকেই মজবুত করে বসায়া দেওয়ার মেহনত করা হয়। সুতরাং সংক্ষেপে কিছু কথা, মানুষের জীবনের সবচেয়ে বড় উন্নতি হলো তার জীবনের চারিত্রিক উন্নতি। চরিত্র যদি কারোর উন্নত হয়, তো মানুষটা আসলে উন্নত হয়ে যায়। আর যেই জাতি ডিজিটাল হয় কিন্তু চরিত্র নষ্ট হয়, ওই জাতি ধ্বংস হয়ে যায়। মডারেট হয়েছে কিন্তু চরিত্র হারাইছে, মডার্ন হইছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু কেউ চরিত্র সুন্দর করেছে, চারিত্রিক সিফাত তার অর্জিত হয়েছে, সে সফল হয়ে গেছে। ব্যক্তির চরিত্র নষ্ট হলে ব্যক্তি ধ্বংস হয়, সমাজের চরিত্র নষ্ট হইলে সমাজ ধ্বংস হয়, রাষ্ট্রের মানুষের চরিত্র ক্ষতিগ্রস্ত হইলে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। আর যদি ব্যক্তি চরিত্র সুন্দর হয়, ব্যক্তি সফল হয়ে যায়। সমাজের মানুষের চরিত্র ভালো হলে সমাজ ভালো হয়ে যায়। রাষ্ট্রের মানুষগুলো চরিত্রবান হইলে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলার সুবাতাস বইতে থাকে। আইয়ামে জাহিলিয়াত মানুষ চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল, এ কারণে অন্ধকার যুগ বলে ওটাকে। আর খায়রুল কুরুন, ওই যুগের মানুষের চরিত্র সুন্দর ছিল, এজন্য বলা হয় খায়রুল কুরুন, স্বর্ণ যুগ, শান্তি ছিল। এখন ভালো মানুষের লিস্ট করা কঠিন, খারাপ মানুষের ভিড়ে। আর একটা জমানা ছিল, তখন চোর ডাকাত ছিল না। হযরত উমর 2 বছর খলিফাতুল মুসলিমিন আবু বকরের পক্ষ থেকে দীর্ঘদিন তিনি কাজীউল কুজাতের জিম্মাদারি পালন করছেন। এই কাজীউল কুজাতের জিম্মাদারি পালন করছেন, কিন্তু ওনার কাছে কোনো বিচার আসে না। পরে উনি বলছেন, এই পথ পাহারা দিয়ে লাভ কি? মানুষ এত ভালো যে বিচার বিভাগের দরকারই নেই। এইটা পাল্টায় অন্য কোনো পদ দিলে দেন, তাছাড়া এটা আপনার কাছে রাখেন। মানুষ কত সুন্দর ছিল। আর হযরত ওমরের শাসন আমলে কাজীউল কুজাত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বসে থাকতেন, বিচারাইতো না। আর আমাদের থানায় মামলার অভাব নেই। দুঃখজনক বিষয় হলো,
থানায় যারা বসে আছে তাদের চরিত্র খারাপ হওয়ার কারণে সত্য মামলার চাইতে মিথ্যা মামলার সংখ্যা বেশি। মানুষের চরিত্র নষ্ট হইলে এরকম ক্ষতিগ্রস্ত হয়। হযরত ওমরের শাসনামল ইয়ামান থেকে পায়ে হেঁটে এ পাশে কথা কয় কে রে দেখতে দূরানো রে, রাত 12টার সময় ওরে এনে থাকতে গেছি গে বাজ্জা বেটা, হয়তো বাড়ি যাতে স্যার মাহফিলে এনে কথা কস কানের গোড়ায়। আমি জীবনে মনে হয় প্রথম আইছি কিনা আল্লাহ জানে, আর কোনোদিন আসা হবে কিনা তাও আল্লাহ পাক জানে। আমি যদি আজকে মারা যাই তাহলে এই মাহফিল আজকে আমার শেষ মাহফিল। মানুষের হায়াত মতের কোনো গ্যারান্টি আছে? আসিমি বগুড়া যাইতেছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছে আজকে সন্ধ্যাবেলায় মাহফিলে যাওয়ার পথে, আহত হয়েছে। যদি মরে যেত তাহলে শেষ। আমি 2বার রোড অ্যাক্সিডেন্ট করছি, মন গেছে, মনে হয়েছে যে হয়তো আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। এত অসুস্থ ছিলাম আমি। এক একটা রাত এমন কাটছে, কারণ আমি 4 মাস বসে ঘুমাইছি, শুইতে পারিনি। 4 মাস বসে ঘুমাইতাম অসুস্থতার কারণে। এপাশে পচে গেছে, পিক পড়তো, শুইতে পারতাম না। স্টিক লাগানো হয়েছে, স্টিক মনে হয় যে বের হয়ে যাবে, তো বসে থাকতাম হেলান দিয়া। এভাবে 4 মাস কাটছে। প্রতি রাত্রে আমি মনে করতাম আজ রাত শেষ রজনী হয় কিনা, আগামীকাল সকালে আমার লাশটা হাসিনার জেলখানা থেকে বাইরে হয় কিনা। এই পেরেশানির দিন আমি অতিক্রম করছি। অসুস্থতার তীব্রতায় কখনো কখনো ভাবছি যে জনতার সামনে বসে কোরআন হাদিসের কথা মনে হয় আমার আর বলা হবে না। সাইদি সাহেব বলতে পারছে আর আরো কিছু উলামায়ে কেরামও শহীদ হয়েছেন জেলখানায়, ওনারাও বলতে পারেন নাই। ওনারা ওনাদের ছাত্রদেরকে নিয়ে আর বসতে পারেন নাই। তা আমার ভয় হইতো যে আমি মরে যাই কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছেন, আপনাদের সামনেও আনছেন। কিন্তু যারা আমাদেরকে মারতে চাইছিল এরা বাইকে গেছে। তারাইল কে? ওদের তারাইছে কে? জনগণ। আল্লাহ তারাইছে। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোনো দিনই মজমায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। এই এদিকে তাকাও, তোমারে বলতেছি তো। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোনো দিনই জলসায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। হইতে পারে এটা তোমার জীবনের শেষ, আর কোনো দিন হয়তো তুমি এমন বসতে পারবা না, কারণ হায়াত কখন ফুরায় যাবে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? সুতরাং খুব মনোযোগের সাথে আখেরি মোনাজাত হবে, দোয়া হবে। দিল দিয়া পয়সা কিছু কথা শুনলে দোয়াটা অনেক ভারী হবে, দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর বেশি হবে। দোনো হাত উপরে তুলেন তো যাদের হাত আছে। হাত আছে? মাশাআল্লাহ। হাত নড়ে চড়ে না অচল? সোজা করেন না, নারেন চারেন দেখি। ভালোই তো, শক্তিও তো আছে। মোট করেন তো দেখি। এ শুধু হাতে শক্তি আছে না মুখেও আছে? মুখে আছে? সত্য? মুখের শক্তি প্রকাশ করেন তো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার আস্তে বলে না জোরে বলে? নামাজে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়? জানাজার নামাজে আস্তে হয় না জোরে হয়? ঈদগাহে আস্তে হয় না জোরে হয়? ময়দানে জিহাদে এটা আস্তে হয় না জোরে হয়? ওয়াজ মাহফিলে আস্তে বলেই তো সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম যে চারিত্রিক অধঃপতন এইটা যদি কোনো গোষ্ঠীর হয়, এর উপরে আসমানি গজব আসে।
যদি কোনো গোষ্ঠী, কোনো বংশ যদি চরিত্র নষ্ট হয়, তাহলে তাদের উপরে আযাব আসে, মহামারী। তাদেরকে আল্লাহ পাক জমিন উল্টায়া দিছে, কওমে লূত, শিলাবৃষ্টি দিছে। আর যখন জাতি নষ্ট হয়ে গেছে, তো গোটা জাতি হালাক করে দিয়া আল্লাহ পাক মহাপ্লাবন পাঠাইয়া দিছে। চরিত্র নষ্ট হইলে তাদের উপরে আল্লাহ পাকের গজব এসে যায়। আর যাদের চরিত্র ভালো যারা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। তারা যাদের চরিত্র সুন্দর হয়, তারা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পায়। যাদের চরিত্র ভালো, তারা নিশ্চিত জান্নাতি। আল্লাহু আকবার। যাদের দুইটা জিনিস মুখস্থ করেন, এটা স্মরণ রাখার মতো, মওত পর্যন্ত মনে রাখার মতো একটা কথা। দুইটা জিনিসের কারণে মিজানের পালায় নেকি, অল্প নেকি, ওজন বেশি হবে। একটা হলো ইখলাস, একটা কি জোরে বলেন, আর একটা হলো আখলাক। কাছাকাছি না? একটা হলো ইখলাস, আর একটা হলো মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন। মিজানের পালায় মুমিনের জন্য আখলাকের চেয়ে ওজনদার আর কোনো কিছু থাকবে না। আখলাকের ওজন এত বেশি হবে। আবার ইখলাস, ঈমান, ইখলাস লিল্লাহিয়াত, যার ঈমানি সৌন্দর্য, ইখলাসের সৌন্দর্য যত বেশি, তার নেক আমলের ওজন মিজানে তত বেশি। আখলাক সুন্দর হলো আসল সুন্দর। কারণ আখলাকের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য, কলবের সৌন্দর্য, এটা দেখেন কে? জোরে বলেন। চেহারার সৌন্দর্য দেখে কে? শেখ হাসিনা। চেহারার সৌন্দর্য দেখে মানুষ। যেমন হাসিনা চেহারা দেখে, হাসিনা চেহারা দেখে যদি ভাল লাগে তো তার এমপি বানায় আলায়। যেমন নায়ক ফেরদৌস এমপি বানাইছে না? নায়িকা যেটারে ভাল লাগে সেটারও এমপি বানায় আলায়, গায়িকা যেটারে ভাল লাগে এটারও এমপি বানায় আলায়। আরে খেলোয়াড় ওই যে সাকিব আল হাসান আর মাশরাফি, ওরা মানুষের কাছে খুব প্রিয় ছিল বাংলাদেশের ভালো খেলোয়াড় হিসেবে। এই দুইটারে এমপি বানায়, এটা থুথুওয়ালা বানায় লাইতেছে। এখন রাস্তাঘাটে ওখানে কেউ পাইলে সুমা না, অটোগ্রাফ না, গুতাগ্রাফ, এটার নাম কি? গুতাগ্রাফ দিয়া লাই। সুন্দর চেহারা, সুন্দর খেলে, কিন্তু যখন চরিত্রহীনদের দলে যোগদান করেছে, যারা মানুষ হত্যা করে, যারা রক্ত বিক্রির রাজনীতি করে, যারা দেশের স্বাধীনতা নিয়ে টানাটানি করে, চরিত্র। আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখেন, আল্লাহ পাক মানুষের চরিত্র দেখেন, আল্লাহ পাক মানুষের আমল দেখেন। আর চেহারা দেখে হইল মানুষ দেখে চেহারা, ইস কি সুন্দর রে। ওই কবি নজরুল কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এটা কি আমার অপরাধ? এ কি মোর অপরাধ? সুন্দর চেহারা এটা মানুষ দেখে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত দেখে না, তোমাদের টাকাও দেখে না। দুনিয়ার সরকার সুরত দেখে, টাকাও দেখে। ঠিক আসতে কোন মানে দুনিয়ার সরকার টাকাও দেখে। এ কারণেই যার টাকা বেশি, ওইটা যদি
চরিত্র খারাপও হয়, ওটা যদি মদখোরও হয়, ওটা যদি ঘুষখোরও হয়, ওটা যদি 2 নম্বরও হয়, ওরে নমিনেশনটা দিয়ে দেশে পাঠায় দেয়। নমিনেশন বাণিজ্যের চাইতে বড় বাণিজ্য বিজনেস দুনিয়ার মাটির উপরে আর একটা নেই। সব ব্যবসা শেষ করে আইয়া কয় এবার রাজনীতি। রাজনীতি তো আসলে মানুষের চরিত্র ঠিক করার জন্য। আল্লাহর রাসূল রাজনীতি করে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছিলেন। আবু বকর রাজনীতির মাধ্যমে সমাজের সকল অনৈতিকতাকে বন্ধ করেছিলেন, এমনকি মুনকিরে যাকাতকে দমন করতে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত উমর রাজনীতি করে গোটা আধা জাহানে চরিত্রের ফুল বাগান বানায়াছিলেন। আধা জাহান চরিত্রের ফুল বাগান ছিল। আর এখনকার রাজনীতি চরিত্র ঠিক করার রাজনীতি, টাকা হাতে তুইলা দিয়া কয় কও মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে টাকা খরচ করে। আর সরকারও টাকা দেখে, এ কারণে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য হয়। এ টাকা দেখা এমপির চেয়ারটা দিয়ে দেয়, আর আখলাকওয়ালা মানুষদেরকে প্রয়োজনে জেলখানায় বন্দি করে হত্যা করে শাহাদাতের পোশাক পরায় দেয়।